বামপন্থীদের কথা ছেড়ে দিন, যত না বলেন ততই ভালো। সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন, বেঁচে আছেন। বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত। আমি বলি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে। রাম বাম শাম তিনটে হয়েছে একসাথে, জগাই মাধাই গদাই। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের 94টা, ভালো করে শুনুন, আমার বক্তব্য শুনতে হবে আপনাদের, কারণ গ্রামে গঞ্জে গিয়ে এগুলো আপনারা বলবেন। মনে রাখবেন, আমাদের সরকারের 94টা স্কিম আছে, সামাজিক স্কিম, যাতে লক্ষ্মীর ভাণ্ডার আছে, যাতে সবুজ সাথী আছে, যাতে কন্যাশ্রী আছে, যাতে শিক্ষাশ্রী আছে, যাতে সবুজশ্রী আছে, যাতে কৃষক বন্ধু আছে, যাতে পরিযায়ী শ্রমিকদের উন্নয়ন আছে, যাতে তরুণের স্বপ্ন থেকে শুরু করে সমস্ত আছে। খাদ্যসাথীর মাধ্যমে বিনা পয়সায় রেশন দিই প্রায় 9 কোটি মানুষকে আমরা, এটা মাথায় রাখবেন। প্রতি পরিবার স্বাস্থ্যসাথীর কার্ড পায়, এটা মাথায় রাখবেন। এবং মাথায় রাখবেন যে আমরা এই কয়েক বছরে 40%, সংখ্যাটা মনে রাখবেন, বেকারত্বের হার কমিয়েছি। যেখানে বিজেপি বলেছিল তারা প্রতি বছর 2 কোটি করে চাকরি দেবে, তারা দিতে পারেনি। আর আমরা অন রেকর্ড বলছি 40% বেকারি আমরা কমিয়েছি। এটা বাংলার মানুষের গর্ব। আপনারা 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে কি ভেবেছিলেন বাংলা করতে পারে না? আজকে আমরা কর্মশ্রী করেছি, তার মধ্যে দিয়ে 77 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এবং প্রায় 83 কোটির বেশি শ্রম দিবস আমরা তৈরি করেছি। মনে রাখবেন, SC ST OBC সার্টিফিকেট 2 কোটি 20 লক্ষের বেশি মানুষ পেয়েছে। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। রাজবংশী ভাই উত্তম এসো তো আমার কাছে, উত্তম এসো। কুচবিহার থেকে থাকে, কুচবিহারে 50 বছর ধরে। আসাম থেকে, আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত, তাকে NRCর নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে? কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মতুয়া ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে, কি জবাব দেবে তার? জিজ্ঞেস করছি আমি, কি জবাব দেবে? বলে গেলেন এখানে 2টো ছাত্রের ওপর অত্যাচার হয়েছে। বন্ধু, 2টো ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছি। আর একটা কেস তো CBI-এর হাতে আছে। আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়ে কিছু ঘটলে আমরা নিজেরা কখনো এগুলোকে প্রোটেকশন দিইনি। কিন্তু বিজেপি নেতা বলতে পারেন, বসুন, বিজেপি নেতারা বলতে পারেন, যারা বলে গেলেন বলতে পারেন উড়িষ্যায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন দৌড়াচ্ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন, পুড়িয়ে মেরেছেন। উত্তর দেবেন, উত্তর চাই, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে। উত্তরপ্রদেশ থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, জলপাইগুড়ি থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, উত্তর 24 পরগনা থেকে শুরু করে, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে সবাইকে জেলে ভরে দিচ্ছেন। আগামী দিন মানুষ যখন গণতন্ত্রের রায়ে আপনাদের জেলে ভরবে তখন কি খাবেন এখন থেকে ঠিক করে রাখবেন। बोलते परिवर्तन आने से उन्नयन कर देगा। बोलून आप तो दिल्ली में हैं 11 साल, क्या उन्नयन किया? 2 करोड़ लोग के नौकरी देने के वादा किया था, कुछ नहीं हुआ।
15 লাখ करके দর্শন আপনারা বলবেন বিজেপির বিসর্জন, তৃণমূলের দর্শন, বিজেপির বিসর্জন, তৃণমূলের দর্শন, বিজেপির বিসর্জন, তৃণমূলের দর্শন, বিজেপির বিসর্জন, তৃণমূলের দর্শন, বিজেপির বিসর্জন। এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়তে হবে, জিততে হবে, লড়তে হবে, জিততে হবে। সাবধানে সবাই কিন্তু ফিরে যাবেন। বিপি নিউজ বাংলায় আপনাদের আমরা স্বাগত জানাই। বিপি নিউজ বাংলার তরফ থেকে আমরা আজকের যে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস অর্থাৎ 26শে লক্ষ্যে যে মেগা ইভেন্ট, তৃণমূল কংগ্রেসের যে মেগা ইভেন্ট, সেই ইভেন্ট আপনাদেরকে তুলে ধরলাম। কার্যত বাংলা ভাষা অর্থাৎ আমাদের যে বাঙালি ভাষা অর্থাৎ আমাদের যে মাতৃভাষা, সেই বাংলা ভাষাকে ভাষা আন্দোলনের রূপ দেওয়া শুরু করে দিয়েছে। আমরা পেয়েছি একজন ব্যক্তিকে, মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা যে ভাষা, ভাষা আন্দোলনের আবার মানে ভাষা আন্দোলন শুরু করেছে, কি বলবেন? সেটা সেই বাংলা ভাষা আন্দোলনের বিষয়ে আমি বলতে চাচ্ছি না, যে আমরা যেহেতু সাঁওতালি আদিবাসী, তো আমরা চাই যে আমাদের মানে আমাদের ভাষা যেমন আমাদের লিপি আছে, এই লিপি দিয়ে বাংলা ভাষায় কথা বলছেন। হ্যাঁ, তাহলে বাংলা ভাষা তো আপনারও, বাংলা ভাষা তো চলছে, এছাড়া বাংলা ভাষা চলবে। আজকে যে বলেছে যে ভাষা ভাষা আন্দোলন শুরু হয়ে গেল, কি বলবেন? যেটা ভাষা আন্দোলন শুরু হয়েছে তাহলে সেটা চলবে, আর সেটা আমি সেই বাংলা ভাষা নিয়ে আমি যেটা তো আমাদের পশ্চিমবঙ্গে চলতেছে সেটা তো চলবেই আমাদের বাংলা ভাষাটা, সেটা বাংলা ভাষাটা বন্ধ হওয়া সেটা তো যাবে না। কোথেকে আসছেন আপনি? আমি উত্তর দিনাজপুর থেকে, জগৎ হেমব্রম। তৃণমূল কংগ্রেসের এই মিছিলে এসেছেন? হ্যাঁ, আর বাংলা ভাষার প্রতি আমরা সম্মান জানাই, কারণ আমরা বাংলা ভাষা এই পশ্চিমবঙ্গের একটা সম্পদ, পশ্চিমবঙ্গের একটা রুচি, অতএব এটা থাকুক, এটাই আমরা চাই। এটা একটা সর্বভারতীয় এবং সারা পৃথিবীতে এটার একটা সম্মান থাকুক, এটাই চাই। আচ্ছা, দিদির এই যে আন্দোলন করছে ভাষা, আমরা কি আন্দোলন নামবেন? হ্যাঁ, যখন নতুন করে ভাষার ওপর আঘাত আসে তখন বাঙালিকে আবার পুনরায় ভাষা আন্দোলন করতে হয়। যেভাবে 21শে ফেব্রুয়ারি বাঙালির জন্য একটা ভাষা আন্দোলন হয়েছিল, পুনরায় ভাষা আন্দোলন করতে হলে বাঙালি তাই করবে এবং সমগ্র বাংলা জাতি দিদির সঙ্গে আছে ভাষা আন্দোলনকে পুনরায় সংগঠিত করার জন্য। 26শে লক্ষ্যে যে দিদির যে বার্তা, অবশ্যই দিদির বার্তা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দিদি যেভাবে বার্তা দিয়েছেন, আগামী দিন বাঙালি এবং বাংলাকে সংঘবদ্ধ করে সারা দেশের স্বার্থে, সারা বাংলার স্বার্থে মানুষ যেভাবে এগিয়ে চলছে, বাঙালির হাত এবং দিদির হাত শক্ত করতে 26শে আমরা লক্ষ্য রাখছি আরও বেশি পরিমাণ, অন্তত 250 সিট নিয়ে আমরা যাতে পুনরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে সেই লক্ষ্যে এগিয়ে যাব। আমরা আসছি হাওড়ার ডোমজুর ব্লক থেকে, নান্না অঞ্চল থেকে। আমার নাম সঞ্জিত ঘোষ। লাইক করে বসতে হবে। যে দিদি আজকে কথা বলছে, ও কথাটা যেদিন দিদি এসছিলে ওকেই কথাটা বলা উচিত। এরকম করে কোনো লোক মুক্তা তুলতে পারবে না। যে আজকে তুলেছে মুক্তে, সবে উপরে উঙ্গলি চালাচ্ছে। বাংলাকে বাংলা হটাও, বাঙালিকে দিয়ে হটাও, মুসলিমকে দিকে হটাও, এই কথাটা কোনো দিন বাঙাল পশ্চিম বাঙ্গাল মে উঠতে পারে না। দিদির জন্যে উঠছে। দিদি যে সময় আমরা এসছে ক্ষমতা, সেদিন চাই ভালো করে পিটিয়ে সরাতে। ও সময় দিদি বলেছে না ছেড়ে দো, এই ছেড়ে দিয়ে আজকে তো বাড়াই দিয়েছে। 26শে লক্ষ্যে দিদির যে বার্তা, কি চোখে আপনি দেখছেন? 26 245 উপরে লিখে এখন সমীম আনসারি বলে যাচ্ছে, আমি মিডিয়া গানা নিচে, সে জেনারেল সিকিউরিটি বিল্ডার। 21শে জুলাই আজকে যে দিদি বার্তা দিয়েছে, আজকে যে দিদি বার্তা দিল যে বাংলা ভাষা আন্দোলন শুরু হয়ে গেল, কি বলবেন? ঠিকই বলেছে দিদি। কেন আমাদের বাংলা ভাষাদের অন্য প্রান্তে যে परेशान जिसको कहते हैं बांग्ला हिंदी में जो भी बोली ओटा कि परेशान किया जा रहा है। क्यों परेशान किया जा रहा है भाई बांग्ला भाषी वाले को? क्यों गुजरात वालों का ही पूरा देश में चलेगा? मैं तो कहूँगा अपने सेनापति अभिषेक बनर्जी ने कितना अच्छा बात कहा कि हम सांसदों को अब अपने संसद में बांग्ला में बोलना होगा। হ্যাঁ, বাংলাতে বলতে হবে। মোদি বলছে মা কালী, মা দুর্গা, কিন্তু বলছে নাকি দুর্গা পুজো। অপেক্ষা করুন, কিছুদিন পর জয় বাংলাও বলবে মোদি। অপেক্ষা করুন। পশ্চিম বাংলা এসে উনি জয় শ্রীরাম ভুলে গেছেন, জয় মা দুর্গা, জয় মা কালী মনে পড়লো। অপেক্ষা করুন, কিছুদিন পরেই উনি জয় বাংলাও বলবেন। এখানে যে এত এই যে আপনারা কোথায় যাবেন? আসানসোল যাবো আমরা, আসানসোল থেকে এসেছি। এই যে ভিড়, ট্রেনের ভিড়, মানে কি মনে করছেন?
এই ট্রেনে ভিড়টা দেখাচ্ছে 2026 আবার দিদি আসছে। হয়েছে আপনারা দেখতে পেলেন মানুষের কণ্ঠ এবং মানুষের ভাষা, এবং আপনারা দেখতে পেলেন যে এই হাওড়া স্টেশনে এত ভিড়, মানুষের ভিড়। এই 21শে জুলাই একদিকে শ্রাবণী মেলা, দুটোর পরিপ্রেক্ষিতে কার্যত ট্রেনে ভিড়ে ঠাসাই বলা যায়। এই যে প্রতিবেদন আমরা প্রতিটা মুহূর্তের আপডেট তুলে দিচ্ছি বিপি নিউজ বাংলা। ক্যামেরায় সুবিধের সাথে অরিন্দম, বিপি নিউজ বাংলা। নমস্কার।